এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, কে রে তুই বসে পড়ছিস কেন? ওঠ, সামান্য কাজের ছেলের কাছে তুই মাপ চাচ্ছিস? ওঠ। আর কখনো এরকম করবো না, ওদের মাফ করে দেন ভাই। ভাই আপনারা ওনাদের গুলি করেন না, দেখেন এটা ইউনিভার্সিটি এলাকা তো। এই এই তোরা আর কোনো মেয়েদের ডিস্টার্ব করবি না, হ্যাঁ? আমার শুধু আমার ম্যাডাম না, আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবি না, যা। বুঝলি তো এবার, এটাই আমার বললাম। কি ভাবি, আপনি এই জায়গায় কেন? প্রতিদিন তো তুমি রান্না বান্না করো, তাই ভাবলাম কেননা আজকে রান্নাটা আমি করি। আপনি এখান থেকে চলে যান, রিশাদ ভাই দেখলে রাগ করবো। ভয় পেও না, আজকে রিশাদ আসতে একটু লেট করবে। না, আমি বুঝতে পারছি সমস্যা নেই, কিন্তু এগুলো তো আমার কাজ, আপনি কি লেগে করতেছেন? কি বললে? তোমার কাজ মানে? রান্না বান্না তো মেয়েদের কাজ, সমস্যা না, আমি করতেছি, তুমি চাইলে একটু হেল্প করতে পারো। আমার দেন। এই বৃদ্ধাশ্রম খালি করবি কবে? আমরা কই যাবো বাবা? তোরা কই যাবি আমি কি জানি, শুধু জানি এই বাড়ি খালি করতে হইব, নইলে এমন বলতে চাচ্ছালামো এই পাথরের চাপায় মইটা যাবি গে। বাবা 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে বাড়ি খালি করবি। বাবা বাবা, ওকে এতগুলো বুড়া মানুষের থাকার কোনো জায়গা নাই, আমাকে পরে জুলুম করেন না বাবা। তুমি গোলাম? না, আমি গোলাম না। আমি গোলাম হতে যাবো কেন? আপনি কে? বলতেছি, আগে বলো তুমি হায়দারের জামাই? আমি ওনার ছেলে, ও গোলাম। তুমি গোলাম? জি, আমি গোলাম। বাজার 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 ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ভাগ্যে দিলে বাজার, আমার বাজার বাজার কারা? বাজার সমাজের কিছু ক্ষমতাবান লোক, তারা আমাকে বৃদ্ধাশ্রম করে ভাগ্যে সেখানে তারা একটা কারখানা বানিয়ে, আমরা বুড়া মানুষগুলো কই যাবো বাবা? আপনি পারেন বাবা, আমাকে বাঁচাইতে বাবা, বাবা। কি হাস্যকর কথা, হ্যাঁ? আরে গোলাম নাকি ওনাকে সাহায্য করবে? চাচা, ও তো আমাদের বাড়ির কাজের লোক, ও কিভাবে আপনাদের সাহায্য করবে? ঋষিতা, ভাই সাহেব, আপনি সম্ভবত ভুল করে ভুল জায়গায় এসেছেন, আপনি বরং থানায় যান। থানায় গেছিলাম, কোনো লাভ নাই, অনেক ক্ষমতাবান ওরা। বাজার আপনার অনেক নাম শুনছি বাবা, বুড়া মানুষগুলো রক্ষা করেন বাবা, আল্লাহ ভালো করবে বাবা। চাচা, আপনি যাকে ভেবে এখানে ছুটে আসছেন সে লোক তো এই লোক না। এই লোক তার মতো দেখতে হইতে পারে, কিন্তু এই লোক আর ওই লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেন, আপনি যাকে কিং কোবরা ভাবছেন এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। তাহলে কি করবো? একটা মানুষও কি নাই এতগুলো বুড়া মানুষকে বাঁচানো? বৃদ্ধাশ্রম করে বাঁচানো যাবে না? হ্যাঁ, কার কাছে যাবো? গোলাম, আমার কথা শোনো, তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থর থর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। বাবা বাবা দয়া করেন বাবা, একটু দয়া করেন বাবা। ভাই এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। কাকা এই যাবটা চাবি। বাবা আপনার যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলো বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আল্লাহ আপনার বাঁচাই রাখুন। চাচা, কোনো সমস্যা নেই, আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবেন। ম্যাডাম আপনি কি আমাকে ডাকছেন? জি মনির চাচা। মনির চাচা, আপনি কি জানেন আপনি অনেক ভালো একজন মানুষ? এটা অবশ্য সবাই বলে। মনির চাচা, গোলামের অতীত কি? ওর বাবা মা কে? আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি
আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ও কাউকে চিনতে পারে না, বাপ মা ওর নাম কি, ও কই থাকে কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়, তারপরে বস্তি থাকে। বস্তির সবাই চাচা চাচা বলে ডাকে, সেই হিসাবে আমি ওর চাচা। আর আমরা বস্তির সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। মনির চাচা, ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টো পাশে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি উনিকে চেনেন? হ্যাঁ, উনাকে আমি চিনি তো। আজ থেকে 4-5 মাস আগে উনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কেন, কি হয়েছিল ওনার? কে বা কাহারা উনাকে মেরেছিলেন। শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, বিশেষ করে মাথায়। আমি উনার ওভার চিকিৎসাটা দিয়েছি। সবশেষে দেখা যায় কি, উনার মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। মানে উনি পুরনো কিছু বলতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। মা, কি হয়েছে তোমার? মানে এত সকালে কি হয়েছে বোমা? আমরা ভুল করে ফেলেছি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। বোমা শান্ত হবে। তুমি যদি আমাকে খুলে না বলো আমি কি করে জানবো কি হয়েছে? কি হয়েছে বোমা? আমি সব জেনে গিয়েছি। কি? সেই যে তুমি ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো? কি কি হয়েছে? মানে সে যদি কোনো কিছু মনে নেই মা, সেই যে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে যেদিন বাড়ি ফিরছিল সেদিন বাড়িতে আসতে পারিনি, ডাক্তারের লোকজনরা ওকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। তারপর বস্তির লোকজন ওকে হসপিটালে নিয়ে যায়। আমি নিজে হসপিটালে গিয়েছি, কথা বলে আসছি ডাক্তারের সাথে। আমি তো প্রশ্নের উত্তর খুঁজছিলাম মা। আমার শেহজাদ কেন কেন আমাদেরকে না জানার ভান ধরে আছে? কে তাকে ব্ল্যাকমেল করছে? কি তার উদ্দেশ্য? আমি এসব জানলে তো মরে গিয়ে মরে সবকে বিয়ে করতাম না মা। শেহজাদ তো কোনো অপরাধ করেনি। শেহজাদ তো অপরাধীরা, অপরাধী তো আমরা মা। না জেনে আমি না জেনে ওই ঋষভকে বিয়ে করে ফেলেছি মা। বাবা আমি আর 1 মিনিট নষ্ট করতে চাই না। আমার শেষে কিছু নিয়ে যাবো, আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। প্লিজ বোমা চলো। এখন যেহেতু কোনো লাভ হবে না, শেহজাদ আমাদেরকে চিনবে না। তাহলে কি করতে চাও তুমি? যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা।